মিক্সার গ্রাইন্ডার রিপেয়ারিং এসেছে, এটাকে রিপেয়ারিং করবো আজকে। এটা একটা কি কোম্পানি, সিঙ্গার। আচ্ছা ঠিক আছে, এটা অলরেডি আমি খুলেছি। তো সবার প্রথমে যেটা চেক করার বিষয় সেটা হচ্ছে একটা মাল্টিমিটারের সাহায্যে আমরা এর যে পাওয়ার সাপ্লাই আছে, ইনপুট, এটা ঠিক আছে কিনা সেটা দেখব। ঠিক আছে, বাজার আসছে, অন্যটা দেখব। এটাও ঠিক আছে। এবার হচ্ছে এখানে একটা সুইচ দেওয়া আছে, এটা রিসেট করতে হয়। ওভারলোড প্রোটেকশন রিলে, এটা রিলে না, সুইচ মতোই, ওভারলোডকে প্রোটেকশন করে, ওভার কারেন্ট প্রোটেকশন রিলের মতোই আছে একটা, এটা রিসেট করা যায়। এটা ঠিক আছে, এটাতেও কন্টিনিউটি আসছে, তার মানে সাপ্লাই এখানে আসছে। আর এখানে একটা যাচ্ছে হচ্ছে সিলেক্টর সুইচ থ্রু, এটা অফ পজিশনে আছে, 1 নম্বরে দেব। 2 নম্বরে এটাতে আসবে, 3 নম্বরে, 3 নম্বরে এটাতে যাবে। হ্যাঁ আসছে, ভ্যালু আসছে এখানে। ভ্যালু আসলেও হবে, বাজার না আসলেও হবে, ভ্যালু আসছে। ঠিক আছে, তাহলে সিলেক্টর সুইচটাও ঠিক আছে আমাদের। এখানে মিক্সার গ্রাইন্ডারের মোটরের ক্ষেত্রে আপনারা দুটো ডাবল ওয়াইন্ডিং পাবেন, একটা হচ্ছে ইসের স্টার্টরের আছে, একটা হচ্ছে রোটরের আছে, দুটোরই ওয়াইন্ডিং পাবেন আপনারা এখানে। এই যে এখানে যেটা দেওয়া আছে না, এটা হচ্ছে কার্বন ব্রাশ থ্রু আপনার পাওয়ারটা যাবে। একবার পাওয়ার দিয়ে দেখছি কি হয়। যেটা ডাউট করেছিলাম সেটা, ধোয়া বেরোচ্ছে। দেখুন পাওয়ারে দিয়ে সঙ্গে সঙ্গে স্পার্ক করছে আর ধোয়া বেরোচ্ছে। মেন হচ্ছে এটার কার্বন ব্রাশ জ্বলে গেছে, কার্বনটাকে চেঞ্জ করে দিলে পরে এটা রেডি হয়ে যাবে। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ধরনের কার্বনগুলো থাকে, এটা কার্বন হয়, আর এর পেছনটা হচ্ছে স্প্রিং থাকে টেনশনের জন্য, যাতে লুজ কন্টাক্ট না হয় তার জন্য এই টেনশনের জন্য পেছনে স্প্রিং লাগানো থাকে। হয়ে গিয়ে এটা পাওয়ার অন করলে পরে ফ্লাশিং হচ্ছে, দিয়ে এর কার্বন ব্রাশ হয়ে গেছে, এটাকে রিপ্লেস করবো। এই সাইডটা ব্যান্ড করা থাকে, এই যে এই সাইডটা এরকম ব্যান্ড করা থাকে, এটাকে ধরে সোজা করতে হবে। এই টান মারলাম, খুলে গেল।